রান্না বান্না করতে করতে সারাদিনের সময়টা যেন পার হয়ে যায় কোনো না কোনোভাবে, কিন্তু রাতের সময়টা একদমই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার রান্নাবান্নার ব্লগে। টানা কয়েকদিন ইন্টারনেট না থাকার জন্য আমি সবাইকে অনেক বেশি মিস করছি, আর আমি তো ভাবছি যে আমাকে মনে হয় সবাই ভুলেই গেছেন। আর সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, কারণ আমার একাকিত্ব সময়গুলো রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি, আমার আসলে সময়টা কোনো রকম পার হয়। আর আমার কাছে প্রত্যেকটা সময় খুব কঠিন মনে হচ্ছিল, কারণ আমি আসলে অলওয়েজ ডিপ্রেশনের মধ্যেই থাকি, দুঃখ কষ্ট নিয়েই জীবন। তারপরেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করলে আমার সময়টা যায়। তো আমি সবাইকে অনেক মিস করছি। আর হ্যাঁ, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি রান্না বান্না করতেছিলাম, আর আমার রান্নায় ছিল হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজিটা আমার খুব ফেভারিট হয়ে গেছে, যার জন্য আমি প্রায় হচ্ছে এখন ঢ্যাঁড়সটাকে খুব বেশি একটা খাবারের তালিকায় রেখে দিই। এটা আর আমি ঢ্যাঁড়স ভাজি করার সময় হচ্ছে মরিচ কাটি নাই, কাটতে মনে ছিল না। আর ঝাল মরিচ কাটতে হচ্ছে আমার হাত অনেক জ্বালা পোড়া করে, এই জন্য আমি কোনো রকম কেটে দিই, কাটার দিয়ে কেটে নিছি। পেঁয়াজ রসুন কুচি যখন দিলাম তখন মনে হলো যে আমি ভাজির জন্য মরিচ কাটি নাই, তো এই জন্য পরে আর কি কড়াইয়ের মধ্যে কাটার দিয়েই মরিচটাকে কেটে নিছি। অনেক সময় আমি আলাম মরিচও দিয়ে দিই, আর এখন তো ঝাল খাওয়া অনেক কমায় দিছি। আর লাস্টবার যখন আমি বাজারে গেছি মরিচের দাম ছিল 500 টাকা কেজি, তারপর 400-300, 10-20 টাকার মরিচ একদমই চোখে দেখতেছিলাম না। তো যাই হোক, বর্তমান সবজির দামও অনেক বেশি, 120 টাকা আর 80 টাকা, সর্বনিম্ন 80 টাকা করে মনে হয়, এটাই হচ্ছে অনেক বেশি দাম। তো যাই হোক, ভাজি বসায় দিছি এক চুলায়, আর অন্য চুলায় গরুর মাংসটা রান্না করে ফেলবো। আর এই ঢ্যাঁড়স ভাজি করতে গিয়ে আমার মনে পড়ে গেছে, আগে একবার আমি এই ঢ্যাঁড়স ভাজির ভিডিও শেয়ার করছিলাম আর বলছিলাম যে আমি ঢ্যাঁড়স ভাজিটা পারফেক্টলি পারি না। কোনো আপুরা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন যে ভাজিটাই আসলে পানি ছাড়া ভাজা ভাজা হয়, যেন গলে না যায়। তো অনেক আপুরাই আমাকে শিখাই দিছিল যে আপু তুমি হচ্ছে একটু বেশি তেল দিয়ে ভাজবা, অল্প আছে, তাহলে হচ্ছে ঢ্যাঁড়সটা পারফেক্ট হবে। অনেক আপুরাই হচ্ছে আমাকে কমেন্টে বলে দিছিলেন এইভাবে এইভাবে। তো পরের বার হচ্ছে হ্যাঁ, ঢ্যাঁড়সটা পারফেক্ট ছিল ভাজা ভাজা। তো যাই হোক, থ্যাংক ইউ যারা আমাকে অনেক সময় আমার ভুল ত্রুটিগুলো ধরাই দেন, বুঝাইয়া দেন, আমাকে বলে দেন। আমার কাছে ভালো লাগে, আমি নতুন নতুন করেই শিখতেছি। আর অন্য চুলায় হচ্ছে গরুর মাংসটা সবসময় যেভাবে রান্না করি, অনেক সময় হাতে মাখায় রান্না করি তাড়াহুড়ার জন্য। তো আমি আর কি মশলা দিয়ে কষায় ভালোভাবে রান্না করতেছিলাম, কিন্তু সত্যি কথা গরুর মাংস রান্নাটা একদমই মজা হয়নি। আমি নিজেই খেয়ে বলছি যে মজা হয়নি। রান্না বান্না করতে করতে সময়টা গেছে। আর এই ইন্টারনেটের বাহিরে যারা আমরা ছিলাম এই কয়টা দিন, আপনারা কে কীভাবে সময় পার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আমার রান্না বান্নার ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যে যেখানে থাকেন অবশ্যই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে। এই ছিল আমার রান্না বান্না। আর গরুর মাংসের তরকারি কালার এমন হয়ে গেছে, মাঝে মাঝে আমার রান্না অনেক জঘন্য হয়, যেটা আমি নিজেই খেতে পারি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।